শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিহুর কথা মাথায় রেখেই ভোটের তারিখ, গণেশ, আব্দুর রশিদ শেরমানের বিধায়ক পদ খারিজের দাবি আগ্রহ, ওয়াক আউট কংগ্রেসে দলের তথ্য ফাঁস করেছিলেন ধুরন্ধর ভূপেন, খুব গৌরবের। কংগ্রেস দ্রুত জনগণের আস্থা হারাচ্ছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাটিগড়ায় অমিত শাহের সভাস্থল পরিদর্শন মন্ত্রী অজয় ও সংসদ পরিমল শুক্লবৈদ্য। 3 রাজ্যের সীমান্ত আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে, বিধানসভায় অতুল বরা। লাহারিঘাট মেরামতের সময় সেতু ভেঙে গুরুতরভাবে জখম 4 শ্রমিক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বিহুর কথা মাথায় রেখেই ভোটের তারিখ, গণেশ। বিধানসভা নির্বাচন তারিখ নির্ধারণের রাজ্য প্রধান উৎসব বিহুকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং সদ্য সমাপ্ত ভোটার তালিকা বিশেষ সংশোধন SR প্রক্রিয়া মূল লক্ষ্য ছিল সব যোগ্য ভোটারকে অন্তর্ভুক্ত করা ও অযোগ্যদের বর্জন। বুধবার গুয়াহাটিতে সাংবাদিক বৈঠকে এই কথা জানান প্রধান নির্বাচন কমিশনার শিউসি গণেশ কুমার। নির্বাচন কমিশনের বঙ্গোপসাগর CAC গণেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনারের সুখবীর সিং সান্দি ও বিবেক যোশীকে নিয়ে 2 দিনের পর্যালোচনা সফরে অসমে এসে 17 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখে সাংবাদিকদের সম্মেলন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। গুয়াহাটিতে বুধবার বৈঠকে রাজ্য প্রশাসন, পুলিশ, জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ সুপারদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। গণেশ বলেন, নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ ক্ষেত্রে বিহুর কথা মাথায় রাখতে হবে। বিহু অসমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। দলের তথ্য ফাঁস করেছিলেন ধুরন্ধর ভূপেন, খুব গৌরবের। কংগ্রেস দলের ভেতর যেসব সিদ্ধান্ত নেওয়া হতো বা আলোচনা হতো, এর খবর এক সাংবাদিকের মাধ্যমে সরাসরি পৌঁছে যেত বিজেপি নেতার কাছে। আমরা বহুদিন খোঁজার চেষ্টা করেছি দলের ভেতর সেই ধুরন্ধর আসলে কে। এবার বিষয়টি স্পষ্ট হয়েছে। ভূপন বরার বিজেপিতে যোগদান নিয়ে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। দলের প্রাক্তন প্রদেশ সভাপতি ভূপেন পদত্যাগ একদিন পরেই বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে তার সমস্যা থাকতেই পারত, বিভিন্ন দলের এমনটা হয়। তবে এই ভূপেন একসময় মা কামাখ্যায় শপথ নিয়ে বলেছিলেন, আমি কংগ্রেস কখনো ছাড়ব না। কংগ্রেস দ্রুত জনগণের আস্থা হারাচ্ছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস দল ক্রমশ জনগণের আস্থা হারাচ্ছে এবং 2031 সালের বিধানসভা নির্বাচনের পর তারা আসামের প্রধান বিরোধীও থাকবে না, এমনটাই মনে করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, বিজেপির অবস্থান এবার নির্বাচন যেসব আসনে দুর্বল তার মধ্যে অন্যতম হচ্ছে শিবসাগর। এর মাধ্যমে তিনি অখিল গগৈ নির্বাচন জেতার ইঙ্গিত তুলে ধরেন। ভূপেন বরার সঙ্গে দল ত্যাগ করার পর একের পর এক ভবিষ্যৎবাণী করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি বলেন, 2026 সালের নির্বাচনের পর প্রধান বিরোধী থাকবে কংগ্রেস, তবে তাদের এখন যে অবস্থা, এরপর নির্বাচন আর এই জায়গাটুকু থাকবে না। আমরা যখন মিয়া মুসলমানদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছি, তাদের পাশে সরাসরি দাঁড়িয়েছেন অখিল গগৈ। তার দলের ক্ষমতা অনেকটাই কম, তবে তিনি সাহস দেখিয়েছেন এবং মিয়া মুসলমানদের আস্থা অর্জন করেছেন। সেই জায়গায় গৌরব গগৈ বা কংগ্রেসের অন্যান্য নেতারা মিয়া মুসলমানদের পাশে দাঁড়ায়নি। এই জনগোষ্ঠীর লোকেরা কংগ্রেসকে ভরসা করে, তবে কংগ্রেসের দুঃসময় তাদের পাশায় দাঁড়ায়নি। তারাও ধীরে ধীরে বিষয়টি বুঝতে পারছেন, তবে পরিবর্তন আসতে আরেকটু সময় লাগবে এবং আরও 5 বছর পর এই মুসলমান জনগোষ্ঠী লোকেরা কংগ্রেস ছেড়ে অন্য বিকল্প খুঁজবে। এক্ষেত্রে সবথেকে বেশি বিশ্বাসযোগ্য অখিল গগৈ, তবে তাকে সফল হতে গেলে পাগলামু ছাড়তে হবে। কাটিগড়ায় অমিত শাহের সভাস্থল পরিদর্শন মন্ত্রী অজয় ও সংসদ পরিমল শুক্লবৈদ্য। আগামী শুক্রবার পশ্চিম কাটিগড়ায় ইন্দিরা বাংলা সীমান্তের নাতানপুরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দিন সকাল 10টায় বিশাল জনসভায় বক্তব্য রাখবেন তিনি। ভাইব্র্যান্ট ভিলেজ 2 শীর্ষক অনুষ্ঠানের সূচনা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে জোর কদমে প্রস্তুতি চলতে সীমান্ত অঞ্চল বেশ কদিন ধরে প্রস্তুতি খতিয়ে দেখতে দফায় দফায় প্রায় প্রতিদিন পরিদর্শন চলছে। বুধবার নাতানপুরে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় তামতা। সঙ্গে ছিলেন শিলচরের সংসদ পরিমল শুক্লবৈদ্য, কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, বিজেপি নেত্রী অনিতা চৌধুরী সহ স্থানীয় বিজেপি কর্মকর্তারা। 3 রাজ্যের সীমান্ত আলোচনায় সন্তোষজনক।
অগ্রগতি হয়েছে বিধানসভায়। অতুল বরা, অসম সরকারের পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গে সীমান্ত বিরোধ নিষ্পত্তির প্রয়োজন কিছু মারাত্মক বিষয় ইতিমধ্যেই ঐক্যমত্য তৈরি হয়েছে। বুধবার রাজ্য বিধানসভায় একথা জানানো হয়েছে। সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন মন্ত্রী অতুল বরা বলেন, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের সঙ্গে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। অন্যদিকে নাগাল্যান্ড ক্ষেত্রে বিষয়টি সুপ্রিম কোর্টে রয়েছে।